আরজি করে থ্রেড কালচারের অভিযোগের শুনানি এবং সেই শুনানি শেষ হতেই ডিএমসিপি চিকিৎসক নেতা আশিস পান্ডে বেরোতেই বিক্ষোভ দেখানো হয়। থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগে 12 জনকে আজ তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে। শুনানি চলাকালীনও থ্রেড কালচারের বিরুদ্ধে স্লোগান দেয় জুনিয়র চিকিৎসকরা। আর আশিস পান্ডে বেরোতেও তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। চোর চোর স্লোগান দেওয়া হয়। আশিস পান্ডে যখন হাসপাতাল থেকে বেরোচ্ছে তখন আশিস পান্ডে চোর এই স্লোগান উঠতে থাকে এবং যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারাই এই স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে কারণ প্রত্যেকটা দুর্নীতিতে, আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষের ডান হাত ছিল হচ্ছে আশিস পান্ডে, এবং প্রত্যেকটা এই যে নেক্সাসের কথা শুনছেন, নেক্সাস চলতোই হচ্ছে আশিস পান্ডের দ্বারা পুরোপুরি। কারণ উনি হচ্ছেন তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন আরজি করে, এবং আর্থিক দুর্নীতি থেকে থ্রেড কালচারের মূল, ঠিক আছে, ফেল করানো, প্রফেসর দিকে থ্রেড দেওয়া, প্রত্যেকের মূলে হচ্ছে আশিস পান্ডে আছে। আশিস পান্ডেকে চোর স্লোগান দেওয়া হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে পড়ুয়ারা রয়েছেন তারা চোর স্লোগান দিচ্ছিলেন কেন? চোর স্লোগান আমাদের লাস্ট 4 বছর ধরে আমাদের কলেজে অনেক কিছু আমরা সহ্য করেছি, এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সন্দীপ লবি লাস্ট 4 বছর ধরে যে অত্যাচার চালিয়েছে, যে দুর্নীতি করেছে, এখানে এখন সবার সামনে চলে এসছে। সেটার জন্যই তাদেরকে এনকোয়ারি কমিটিতে আজ ডাকা হয়েছিল, ওখানে অ্যাটেন্ডেন্স দিতে এসেছিল, ওখানে ওদের ফেস করতে আসা হয়েছিল। এখন ওরা বেরিয়ে যাচ্ছে, আমাদের মনের ভেতরে যেটা আছে আমরা সেটাই জাস্ট এক্সপ্রেস করছি, এর বেশি কিছু না। এই তাদের মনের কথা তারা এক্সপ্রেস করেছেন, মনের কথা তারা বলেছেন, তারা স্লোগান দিয়েছেন। আজকে আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত 12 জনকে, যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, এরকম 12 জনকে আজকে তদন্ত কমিটি ডেকে পাঠিয়েছিল আরজি করে। তাদের সপক্ষে বক্তব্য তারা রাখেন এবং তাদের বিরুদ্ধে যাদের অভিযোগ রয়েছে সেই পক্ষকেও ডাকা হয়। এবং তারপরই আশিস পান্ডে অন্যতম অভিযুক্ত, তিনি হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেলেন। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করা হয় এবং সেখানে পেশ করার পরই সিবিআই এর যে সওয়াল, টালা থানাতেই তথ্য প্রমাণে গরমিল করা হয়েছে, মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয়েছে বা বদল করা হয়েছে। আমাদের কাছে এমন জাদুকাঠি নেই যে এখনই তদন্তের নিষ্পত্তি হবে। হাতে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স এসেছে, খতিয়ে দেখা হচ্ছে, আশা করছি আরও কিছু পাবো, এভাবেই সওয়াল করেছে সিবিআই। অন্যদিকে অভিজিৎ মণ্ডল ধৃত ওসি, তার তরফে বলা হয়েছে যে নতুন কোনো অভিযোগ আনা হয়নি। শিয়ালদা কোর্টে জামিনের আবেদন করে পাল্টা এই দাবি করা হয়েছে ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের তরফে। এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তরফে যে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে টালা থানার ওসিকে ফোনে জানানো আমার কাজ। দুপক্ষের সওয়াল জওয়ালে আজ ঠিক কি হলো আদালতে, আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন। প্রকাশ। না দেখো, তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হয়নি, কিন্তু যে 4 নম্বর পয়েন্ট, রিমান্ড পিরিয়ডের 4 নম্বর পয়েন্টের দুটো লাইন আমি তোমাকে পড়ে শোনাবো। সেখানে বলা হচ্ছে, টু দ্য এফেক্ট দ্যাট some false record pertaining to this case were created, altered in PS থানা। অর্থাৎ সিবিআই তরফে যে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে টালা থানায় বেশ কিছু ভুয়ো তথ্য তৈরি করা হয়েছিল, ক্রিয়েট করা হয়েছিল, অল্টার্ড অর্থাৎ পরিবর্তন করা হয়েছিল। এবং এই কথা বলেই তুমি জানো, এর আগের দিনও যে শুনানির দিন সিবিআই তরফে বলা হয়েছিল যে তারা টালা থানার সিসিটিভি ফুটেজ কালেকশন করেছেন এবং সেটা ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। এবং আজকে তারা দাবি করেন যে ফরেন্সিকের তরফে জানানো হয়েছে যে 2-3 দিন লাগবে সেই রিপোর্ট আসতে। এখানেই কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তারা নতুন করে এই দুজন অভিযুক্ত, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ, দুজনকে নিজেদের হেফাজতে চান না। কারণ হচ্ছে তারা 5 দিন পর, অর্থাৎ 30 তারিখের পর আবার দুজনকে জেরা করতে চান। তখন তারা আবার নতুন করে দুজনকে নিজেদের কাস্টাডিতে নেবেন। কারণ টালা থানার সিসিটিভি ফুটেজ এখন সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অর্থাৎ সিসিটিভির ফুটেজে দেখা যাবে যে টালা থানায় কারা গেছিল, কোন সময় গেছিল, কতক্ষণ ধরে ছিল, এবং যে অভিযোগ সিবিআই তরফে লিখিতভাবে তাদের রিমান্ড পিরিয়ডে করা হচ্ছে যে টালা থানায় বসে ফলস রেকর্ড তৈরি করা হয়েছিল, ফলস রেকর্ড ট্যাম্পার্ড অর্থাৎ আল্টার্ড করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল, সেখানে কাদের কাদের ভূমিকা রয়েছে। অর্থাৎ যে লর্জার কনস্পিরেসির কথা বারবার বলা হচ্ছে এবং সিবিআই তরফে বলা হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পার্ড করা হয়েছে, এভিডেন্স তৈরি করা হয়েছে, সেই কথাই কিন্তু আজকে লিখিতভাবে, অর্থাৎ টালা থানার ভূমিকা নিয়ে আবার প্রশ্ন তোলা হলো সিবিআই এর তরফে। এবং আমরা দেখলাম
টালা থানার যে ভূমিকা, এর আগেও কিন্তু এফআইআর দেরিতে করা হয়েছে, 14 ঘন্টা কেন লাগলো, ওসি টালা কেন দেরি করে সেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন, একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু আজকে নতুন করে আবার যে তথ্য পেশ করা হলো লিখিতভাবে, যেখানে সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ তারা পাঠিয়েছেন এবং দুজনকে জেরা করে যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে, টালা থানায় বসে ফলস রেকর্ড তৈরি করা হয়েছিল, অল্টার্ড পরিবর্তন করা হয়েছিল, কারা করেছিল, কারা ইনভলভ রয়েছে, এই সমস্ত তথ্য সামনে আসবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছেন এবং সিবিআই তরফে যেটা বলা হয় যে তাদের হাতে কিন্তু কোনো ম্যাজিক স্টিক নেই, একদিনে তারা মামলার তদন্ত শেষ করতে পারবেন না। এবং আমরা দেখলাম আজকে সিবিআই তরফে মুখ বন্ধ খাম আজকে কোর্টে পেশ করা হয় এবং তারা সেই খাম বিচারককে দিয়ে বলেন যে কেন তারা এই দুজনকে জেল কাস্টাডি চাইছেন, কেন তারা জেলে পাঠাতে চাইছেন, তার সমস্ত তথ্য পেশ করা হলো। কেন কি তারা চান না যে ওপেন কোর্টে সেটা সবাই জানুক এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই রিপোর্ট আমরা পেশ করব। সব মিলে কিন্তু এর আগেও টালা থানা এবং টালা থানার অফিসার ইনচার্জ তৎকালীন তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিবিআই এর গোয়েন্দারা। আজকেও কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর দাবি যেটা সিবিআই তরফে করা হলো যে খোদ থানায় বসে কিন্তু ফলস রেকর্ড তৈরি করা হয়েছিল, ফলস রেকর্ড পরিবর্তন ঘটানো হয়েছিল এবং কারা কারা এই কাজ করেছে, কাদের নির্দেশে কাজ হয়েছে, এই সমস্ত তদন্ত করবেন তারা। একবার ফরেনসিক রিপোর্ট আসার পর সেখানে কিন্তু দেখা যাবে যে থানায় সেদিন কারা গিয়েছিলেন, কিভাবে এটা হলো। এবং টালা থানার ভূমিকা নিয়ে বিস্ফোরক দাবি করছে সিবিআই যে টালা থানাতে বসেই ভুয়ো তথ্য তৈরি করা হয়েছিল এবং তার জন্য টালা থানার সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সিসিটিভি ফুটেজের অপেক্ষায় রয়েছে গোয়েন্দারা।